নৈহাটিতে অনুষ্ঠিত হয়ে গেল অল বেঙ্গল ওপেন যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2026। জয়গুরু যোগা অ্যান্ড ড্যান্স ইনস্টিটিউটের পরিচালনায় নৈহাটি ঐক্যতান মঞ্চে সাড়ম্বরে অনুষ্ঠিত হল অল বেঙ্গল ওপেন যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2026। স্বর্গীয় অনিল কুমার পাল ও স্বর্গীয় আরতি পাল স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি এবং স্বর্গীয় দুলাল চন্দ্র বিশ্বাস স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি শ্রেষ্ঠ প্রতিযোগীদের করকমলে তুলে দেওয়া হয়। রাজ্যের বিভিন্ন স্থানের প্রায় 500 প্রতিযোগী পার্টিসিপেট করেছিল এই যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে। নৈহাটির ঐক্যতান মঞ্চে এই যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ চলতে থাকাকালীন বেলা 1টার সময় উপস্থিত হন নৈহাটির নবনিযুক্ত বিজেপি বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়। তাকে উত্তরীয় ব্যাজ পরিয়ে এবং স্মারক সম্মানে ভূষিত করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন নৈহাটি থানার আইসি দেবনাথ সাধুখা, তাকেও উত্তরীয় ব্যাজ পরিয়ে এবং স্মারক সম্মানে ভূষিত করা হয়। বিশেষ বিশেষ ব্যক্তিত্ব এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। ভলেন্টিয়ারদের বললেন প্রতিটা মণ্ডল মঞ্চে আসবেন। জয়গুরু যোগা অ্যান্ড ড্যান্স ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি নৃত্য এবং তারপর একটি পিরামিড করে আমরা শুরু করছি। আপনাদের কাছে একটু সময় নিচ্ছি। এই হচ্ছে রাজরানী, একা সব করে দিয়ে তুলবে, এটাই খবর যাবে। জয়গুরু যোগা ইনস্টিটিউট।
সাক্ষরতা মহাশয়, সাক্ষরতা মহাশয়, এখানে এসে একটু মঞ্চে চলে আসবে। সাক্ষরতা মহাশয় মঞ্চের ডান দিকে, আর বয়েজের শুরু হবে বাঁ দিকে। অর্থাৎ আমরা এক্ষুনি 07 বয়েজ অ্যান্ড গার্লসের প্রতিযোগিতা শুরু করবো। তোমরা আস্তে আস্তে রেডি আসবে না, কেউ যখন ডাকবো তখন আসবে। তোমরা আস্তে আস্তে রেডি হও। যারা আমাদের এখানে নৃত্য পরিবেশন করবে তাদের উদ্দেশ্যে বলছি, তারা সত্তর মঞ্চে চলে আসো। তোমাদের অনুপস্থিতির কারণে আমরা আমাদের নৃত্যের অনুষ্ঠান শুরু করতে পারছি না। যারা নৃত্য পরিবেশন করবে মাঝি চিড়িয়াছে পালকে দড়ি বেহালে আছে কারে হিম্মা ধরিতেছে তরি ধরিতেছে জল ধরিতেছে মাঝি চিড়িয়াছে পালকে দড়ি বেহালে আছে কারে হিম্মা কে আছো জবান হো আগুয়ান। आजा आजा जिंद शामी आने के तले आजा जरी वाले नीले आसमाने के तले দেবনাথ সাবিকা স্যারকে আমরা বলবো একটু মঞ্চে আসার জন্য। আমরা ওনাকে আমাদের মহিলারা ওনাকে বরণ করে নেবেন এবং ওনার কাছ থেকে আমরা দুটা কথা শুনে নেব। একটু প্লিজ স্যার আপনাকে একটু ঘুরে যাও, একটু ঘুরে যাও। স্যার একটু হাসি মুখে, একটু হাসি মুখে। স্যারকে আমি একটু কিছু বলার জন্য অনুরোধ করবো। এখানে অল বেঙ্গল
জায়গা থেকে দূর থেকে বাচ্চারা এসেছেন, আপনি কি মনে হয়? নমস্কার, বক্তব্য বলতে সময় নষ্ট করবো না। এখানে জয়গুরু যোগা এবং ড্যান্স ইনস্টিটিউটের তরফ থেকে যে অনুষ্ঠানটা করা হচ্ছে, এখানে না এলে আমার একটা ভুল ধারণা থেকে যেত। আমাদের একটা ধারণা হচ্ছে আমাদের শিশুরা আমরা সব মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছে, কিন্তু এত শিশু এবং কিশোর কিশোরীরা যে যোগ ব্যায়ামের প্রতি এবং নাচের প্রতি এত আগ্রহী দেখে খুবই ভালো লাগছে। অভিভাবকদেরকে বলবো আপনারা ওদের মধ্যে এই আকাঙ্ক্ষাটাই ইচ্ছেটা জাগিয়ে রাখুন। তাহলে আমাদের যেটাকে আমরা বড় হয়ে করি না, যদি সুস্থ শরীর না থাকে তাহলে সেই কাজে আমরা সাফল্য পাবো না। এখানে সবাই হয়তো পুরস্কার পাবে না, কিন্তু সুস্থ শরীর রাখার জন্য আমি চাইব প্রত্যেকেই যেন সারা জীবন এই জিনিসটাকে আগে থাকবে। সেই কথাগুলো আমি আমার ঘরে শেষ করতে নিয়েছি। অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের মধ্যে যুক্ত হওয়ার জন্য। আমরা আমাদের কবিতা শুরু করবো। আপনারা একটু ধৈর্য ধরে আমরা অ্যানাউন্সমেন্ট যেভাবে করবো, আপনারা কেউ ঘাবড়াবেন না, এ বি সি ডি করে দেখে ঘাবড়াবেন না। কারণ কি এক একটা গ্রুপে 50 জন 14 জন আছে, প্রত্যেক গ্রুপে 10 জন করে আছেন আপনারা, বাচ্চাদের বড়দের সবাই। সুতরাং কেউ ভাববেন না আমরা এখানে ঠিকানা শিখানো। আমাদের এখান থেকে অ্যানাউন্সমেন্ট হবে, ফ্যান করে আপনারা সেভাবে বাচ্চাকে পাঠাবেন। আর আমাদের কাছে অনুরোধ, আপনাকে ধৈর্য ধরে বলবেন, সহযোগিতা করবেন প্লিজ। ভলেন্টিয়ার যারা এখানে দাঁড়িয়ে আছো, ওইখান থেকে টেস্ট নাম্বার নিয়ে ঢোকাবে, সুব্রত নাম্বার বলবে, সেই নাম্বার নিয়ে ঢোকাবে, সেই করবে। এই গ্রুপটা হওয়ার পর যেখানে নামটা আছে খুব সুন্দরভাবে সুস্থভাবে করবে। এই কম্পিটিশন যাতে আরো সুস্থভাবে করে উন্নত হয়ে কম্পিটিশনটা আরো সুন্দরভাবে সবাই আছে একটা এই কম্পিটিশনে সেই চিন্তাভাবনা করে বন্ধুরা ব্যাংকটা নেবেন যে চিন্তাভাবনা করেছে তাদের আমরা অবশ্যই এই কম্পিটিশনে এই বয়সগুলো শুনে করছে। এই বয়সগুলো একসঙ্গে গ্রুপ, এই বয়সগুলো মধ্যে আমরা সুন্দর পাখি শুরু দিয়ে কম্পিটিশন দিয়েছি। এবং এই কম্পিটিশনে আমাদের মেন ভূমিকা আছে আমাদের প্রিয় মানুষ পূর্ণিমা প্রিয়ঙ্কা সিং সহযোগিতা করছে। আমাদের দ্বিতীয় আছে हो जाए। স্পোর্টস চ্যালেঞ্জ চ্যাম্পিয়নশিপ 2026 অনুষ্ঠিত হচ্ছে নৈহাটি ঐক্যতান মঞ্চে। সকাল থেকে চলছে, রাত অবধি প্রায় কত রাত পর্যন্ত চলবে আমি জানি না। বাংলার বহু জায়গা থেকে এখানে সবাই প্রতিযোগীরা এসেছেন। কি বলবেন, আপনিও তো প্রতিযোগী একজন। হ্যাঁ, পশ্চিম বর্ধমান থেকে রানীগঞ্জ থেকে এসেছি। হ্যাঁ, আমার কোচের নাম হচ্ছে শুভঙ্কর হালদার। শুভঙ্কর হালদার কোচের নাম। তারপর আজকে এখানে কী আশা নিয়ে এসেছে? একটা আশা তো নিয়ে এসেছে। হ্যাঁ, চেষ্টা করছি। আমার স্যারও মানে খুব ভালো শেখায় এখানে। আচ্ছা।
আসে শিখতে, সব জায়গায় স্যার নিয়ে যায়। আমরা অনেক খুশি যে আমাদের নিয়ে এসেছে এখানে। কি নাম আপনার? আমার নাম সরস্বতী মণ্ডল। হ্যাঁ, সরস্বতী মণ্ডল, সরস্বতী মণ্ডল। বর্ধমান থেকে এসছো? পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান থেকে। কোন জায়গা বর্ধমানে? রানীগঞ্জ। রানীগঞ্জ। আর কেউ কিছু বলবে? চেস নাম্বার 712 মন চলে এসেছে না? 712 ফার্স্ট হচ্ছে 712 07 ভয়ে ইউটিউবে রিজাল্ট হচ্ছে 712 712 ফার্স্ট, সেকেন্ড হয়েছে 42, থার্ড হয়েছে 41, 4 হয়েছে 45, ফিফথ হয়েছে 44, 6 হয়েছে 709, 7 হয়েছে 43। তোমরা চেস নাম্বার নিয়ে একটু মঞ্চের উপর তাড়াতাড়ি চলে এসো। জিরো থেকে 7 গার্লসের রেজাল্টটা যদি হয়ে থাকে আমার কাছে একটু পাঠাবেন। নিয়ার স্যারকে রিকোয়েস্ট করবো, যদি আপনার কাছে 07 গার্লস 07 বালিকা বিভাগ যদি রেজাল্ট হয়ে থাকে তাহলে একটু পাঠিয়ে দিলে খুব ভালো হয়। ঘুরে যেতে হবে, ঘুরে পুরো কেন্দ্র দিদা কাছে দিলে 07 গার্লস নিয়ার স্যার যদি রেজাল্ট হয়ে যাবে তাহলে একটু পাঠিয়ে দিলে খুব ভালো হয়। স্পেশাল চাইল্ড 468 চন্দন গুপ্তা 8 থেকে 12 বয়স। তুমি যদি থাকো অবশ্যই মঞ্চে চলে এসো, তোমাদের কম্পিটিশন হচ্ছে এবং গার্জেনদের কাছে রিকোয়েস্ট করছি এই স্টুডেন্টের গার্জেনদের থাকে বা টিচারদের থাকে নোটে নিয়ে চলে আসবেন। 468 চন্দন গুপ্তা 8-12 বয়স, স্পেশাল চাইল্ড। ছেড়ে ছেড়ে তুই আমার এখান থেকে গাড়ি ভাগ নম্বর স্যার। ও স্যার, ও স্যার, এই একসাথে দাঁড়া, ওখানে দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই টাকাতে নেই। আপনারা একটু আগে এসি বলছিলেন, এবার দরজাটা তো লাগান। আর বসে খাচ্ছেন ঘরের ভেতর, মানে হলের ভেতরে বসে খাওয়ার নিয়ম নেই, একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করুন, বাচ্চাদেরকে একটুখানি বোঝান। ওপেন যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2026 নৈহাটি ঐকতানে অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে এবং চলবে কত রাত পর্যন্ত জানি না। এত মানে প্রতিযোগিতা 500 প্লাস প্রতিযোগিতা সব এসে জেলা থেকে। কি বলবেন আপনি, কতটা সার্থক বিভিন্ন ইয়ে বলুন। আমরা ধরো আজকে যোগার লাইফে যতদিন আমি যোগা করছি ছোটোবেলার থেকে, আমরা অনেকটাই দেখতে পেয়েছি যে এখন সাকসেসফুল। অর্থাৎ আমরা বুঝেছি মানুষের মধ্যে সচেতনতা এসছে যে ডাক্তার, ওষুধ সব কিছুই মানুষ করছে, তারপরেও কিন্তু যোগের পরে মানুষের একটা আস্থা ফিরে এসছে। এইটা যার প্রমাণ আজকে বিভিন্ন রাজ্য, বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে মানুষরা এসছেন। তাদের বাচ্চা থেকে বড় 78 এজ পর্যন্ত বয়স্ক মানুষও এই পদ্ধতিতে অংশগ্রহণ করেছে। এবার আমাদের রেকর্ড 50 অ্যাবভের প্রায় 45 জন
প্রতিযোগী বিশেষ করে মহিলা আমাদের এখানে পার্টিসিপেট করছে। এটা আমাদের কাছে বিশাল বড় প্রাপ্য এবং যোগের দিক থেকে আমরা নরেন্দ্র মোদীজিকে আমরা নমস্কার জানাই, রামদেবকে আমরা নমস্কার জানাই। ওনাদের জন্য আজকে হয়তো যোগটা আরও প্রসার হয়েছে। আমরা বিভিন্ন সেন্টারের মাধ্যমে মানুষের এই সুস্থ কামনায় আমরা যোগাটাই করছি। তো আমরা পুরোপুরি সাকসেস এবং আমাদের আগামী 21শে জুন আমাদের কলকাতায় এবার রাষ্ট্রীয় যোগা উৎসব পালন হচ্ছে, সেখানে মোদিজি আসছেন। আশা করি আপনারাও সেখানে সামিল হবেন। এছাড়াও আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন সেন্টারে আমরা আজকেও যোগাযোগ পালন করবই। তো আমি সাকসেস যদি বলেন, আমরা প্রচণ্ডভাবে সাকসেস হয়েছি, এর বাইরে কিছু বলার নেই। আজকে আমাদের এখানে আমার টার্গেট ছিল 300, কিন্তু এখানে 500 ওভার হয়ে গেছে। আমরা অনেক স্টুডেন্টকে ফেরত দিয়ে দিয়েছি। অর্থাৎ তার মানে রাত্রি 12টা 1টা বেজে যাবে না, অত হবে না, হয়তো আমাদের 6টা 7টার মধ্যে আমরা শেষ করতে হবে। 6টা 7টার মধ্যে আমরা শেষ করতে হবে। জয়গুরু যোগা অ্যান্ড ড্যান্স ইনস্টিটিউট, তার সাথে ড্যান্স ইনস্টিটিউটও আছে, সেটাও কি সমানতালে চলছে? সমানতালে চলছে। আমাদের এখানে ফিজিওথেরাপি, আমাদের এখানে যোগার টিচার ট্রেনিং, আমাদের এখানে ডিপ্লোমা সমস্ত কিছু হয় এবং বাচ্চাদের একদম প্রাথমিক স্তর থেকে তাদের প্রতি বছর পরীক্ষা নেওয়া হয় এবং ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল এবং ওয়ার্ল্ড কাপের মধ্যে আমাদের ছেলেমেয়েরা সেই লেভেলে খেলাধুলা করতে পারে এবং সেরকম প্র্যাকটিস এবং সেইভাবে আমরা সুযোগ দেওয়া হয়। ঋষি বঙ্কিমচন্দ্রের যোগ্য উত্তরসূরি সুমিত্র চট্টোপাধ্যায়, নৈহাটির নবনির্বাচিত বিজেপি বিধায়ক, আপনার পাশে থাকবে, কি বার্তা দিল সেটা বলেন। হ্যাঁ, উনি তো আমাদের সঙ্গে পুরোপুরি থাকার দিয়েছেন। এবছরও আপনি আমাদের স্যার আমাদের পাবলিকের জন্য, বাচ্চাদের জন্য তারা এসির ব্যবস্থা করে দিলেন। আমরাও এসি নিয়েছিলাম, স্যার আমাদেরকে আরও বাড়িয়ে দিলেন। খুব ভালো আমাদের একটু কাজ করেছেন। বাচ্চাদের দেখে উনি খুবই খুশি, আপ্লুত এবং উনি আপ্লুত। উনি কথা দিয়েছেন যে সামনের বছর বাচ্চাদের জন্য হোটেল, থাকার জন্য হোটেল এবং এসির ব্যবস্থা পুরোপুরি উনি করে দেবেন। ওনার সহযোগিতা আমাদের বলার নয়, উনি আমাদের প্রচণ্ডভাবে হেল্প করেছেন এবং যবে থেকে ওনার সঙ্গে যোগাযোগ করেছি উনি আমাদেরকে পুরো আস্থা দিয়েছেন যে তোমরা করো, আমরা আছি পাশে। এছাড়াও আমাদের নয়টি থানা পরিষদ ওসি আমাদের বড়বাবু এসেছিলেন, উনিও আমাদেরকে বলে গেছেন আমরা সামনে বছর আরও কিছু আপনাদের ব্যবস্থা করব। আপনার নামটা? আমার নাম শঙ্কর পাল, আমার জয়গুরু যোগা অ্যান্ড ড্যান্স ইনস্টিটিউটের কর্ণধার। আপনি যে ইউআইসে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, যিনি সঞ্চালনা করছেন তার থেকে একটু নিয়ে নেবো আমাদের যে ওনার উপলব্ধিটা কি আছে। উনি সাউথ চন্দ্রনা থেকে এসছেন, খুব কষ্ট করে এসছেন, স্যারের মন্ত্রটি শুনুন। আজকের যে নৈহাটি যোগা কম্পিটিশানটা চলছে, এটা একটা মানুষের ঢল নয়, এটা ভালোবাসার একটা ঢল এসেছে। আজকের এই কম্পিটিশানে আমাদের টার্গেট ছিল 300 ক্যান্ডিডেট নেওয়ার জন্য। হল ক্যাপাসিটি অনুযায়ী 300 ক্যান্ডিডেট এখানে হওয়ার কথা, কিন্তু ভালোবাসা এতটা যোগার পরিমাণে হয়ে গেছে, এখানে 500-র ওপরে ক্যান্ডিডেট উঠে গেছে। আরও ক্যান্ডিডেট আমাদের এখানে আসার জন্য প্রস্তুতি নিয়েছিল, কিন্তু আমরা বলে দিয়েছি আমরা নিতে পারবো না। তার জন্য আমরা দুঃখিত, কারণ একটা হলের নিয়ম থাকে, একটা কম্পিটিশানের নিয়ম থাকে, কম্পিটিশানে পুরস্কারের ব্যাপার থাকে। সেই পুরস্কারটা যদি ওভার হয়ে যায় তখন আমরা পুরস্কার দিতে পারবো। তাই জয়গুরু ড্যান্স একাডেমি এই যে কম্পিটিশানটা আমাদের শঙ্করদা করছে, আমরা শঙ্করদা বলি, শঙ্কর স্যার বলি, আমার খুব ভালো মানুষ। আজকের আমরা এসেছি সাউথ 24 পরগনা থেকে। আজকে জানেন শিয়ালদা স্টেশনে ট্রেন বন্ধ এবং সাউথ স্টেশনেও ট্রেন বন্ধ আছে, তারপরেও আমরা কিসের টানে চলে এসেছি? ভালোবাসার যোগের টানে। আর এই টানটা আজকের যে এত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু